আসসালামু আলাইকুম। আন্নুর শর্ট এন্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে সলিউশন করব এলজিইডি 2021 সালের হিসাব সহকারী প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্নটি হচ্ছে, মুজিব বর্ষের সময়কাল হলো। মুজিব বর্ষের সময়কাল শুরু হয়েছে আমরা জানি 17 মার্চ 2020 থেকে, এবং সেটি চলবে হচ্ছে একবারে 17 মার্চ 16 ডিসেম্বর 2021 সাল পর্যন্ত। এরপরের প্রশ্নটি হচ্ছে, নিচের কোন গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়? এখানে বঙ্গবন্ধু কর্তৃক রচিত হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া চীন এবং কারাগারের রোজনামচা। বঙ্গবন্ধু কর্তৃক রচিত না হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর। পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 6.15 কিলোমিটার ও 18.10 মিটার। এরপরের প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি প্রকৌশল প্রতিষ্ঠান? প্রকৌশল প্রতিষ্ঠান নয়। নিচের কোনটি প্রকৌশল প্রতিষ্ঠান নয়? বিএপিআরডি এটি প্রকৌশল প্রতিষ্ঠান নয়, আর এই বাকি তিনটি প্রকৌশল প্রতিষ্ঠান। 24শে জানুয়ারি তারিখটি কিসের সাথে সম্পর্কিত? আমরা জানি 24শে জানুয়ারি তারিখটি আসলে গণ অভ্যুত্থানের সাথে সম্পর্কিত। 1969 সালে 24শে জানুয়ারি গণ অভ্যুত্থান হয়েছিল। তারপরে প্রশ্নটি হচ্ছে, কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? আমরা জানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য আছে। তার মধ্যে রাশিয়া আছে স্থায়ী সদস্য, চীন আছে, ফ্রান্স আছে, কিন্তু জার্মানি স্থায়ী সদস্য নয়। তো উত্তর হবে জার্মানি। বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়? বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়? আমরা জানি বড় উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয় একনেকে। একনেকের সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী, তার সিদ্ধান্তে বড় বড় যেসব প্রকল্পগুলো আছে সেখানে অনুমোদিত হয়। এরপরের প্রশ্নটি হচ্ছে, দুটো বানান শুদ্ধ কোন ক্ষেত্রে? দুটো বানান শুদ্ধ কোন ক্ষেত্রে? এখানে দুটো বানান শুদ্ধ হচ্ছে এখানে মুহূর্ত আর প্রতিযোগিতা, এই দুটো বানান শুদ্ধ, আর বাকি বানানগুলো শুদ্ধ নয়। বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের ব্যবহার করেন কে? বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়? এখানে সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন, এই বাক্যটি শুদ্ধ নয়। সঞ্চিতা ও সঞ্চয়িতা লেখকের নাম যথাক্রমে। সঞ্চয়িতা আমরা জানি যে দুইটি, একটি হচ্ছে কাজী নজরুল ইসলাম আর একটি রবীন্দ্রনাথের। সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের, আর সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। সঠিক উত্তর হবে হচ্ছে এটা, গ। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি কে লিখেছেন? কবিতাটি লিখেছেন হচ্ছে শামসুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, গৃহহীনে গৃহ দাও। এখানে গৃহহীনে কোন কারক? আমরা জানি গৃহহীনে আসলে গৃহ দাও, এটা অবশ্যই তাকে সত্য ত্যাগ করে দেওয়া হবে, তাই এটি সম্প্রদান কারক। কোন বাক্যটি সম্পূর্ণ শুদ্ধ? কোন বাক্য, তুমি কি করবে সেটা কি তুমি জানো না? এখানে দেখেন, কি করবে সেটা কি তুমি জানো না, তুমি কি করবে সেটা কি তুমি জানো না। আহ এখানে এই বাক্যটি শুদ্ধ না, এই বাক্যটি না। তুমি কি করবে সেটা কি তুমি জানো না,
এখানে এই বাক্যটি সত্য, কারণ আমরা জানি যে কি দ্বারা, সেটা কি কি তুমি জানো না, হ্যাঁ বা না দ্বারা প্রশ্ন হলে কি পরিষ্কার কি হয়, আর যদি কোনো যেটার উত্তর তুমি হ্যাঁ বা না দ্বারা নয়, সেটা কি দ্বারা হয়, তাহলে দুঃখিত, এটি হবে আনসার। এর পরের প্রশ্নটি হচ্ছে হি ডাইড ড্যাশ কোভিড-19। আমরা জানি কোন রোগে মারা গেলে তাহলে ডাইডের পর অফ প্রিপোজিশন হয়, তাই সঠিক আনসার এটা অফ হবে। 16 নম্বর, দুটো বানানি শুদ্ধ কোন ক্ষেত্রে? এখানে দুটো বানানি শুদ্ধ সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই কমিটি, এখানে কমিটি বানান এখানেও ভুল আছে, সিও এখানে কমিটি বানান ঠিক আছে কিন্তু নেসেসারি বানানটা ভুল, এখানে কমিটি বানানটা ভুল, আবার নেসেসারি বানানটা সঠিক আছে, এখানে কমিটি বানান ঠিক আছে, আবার বানানটাও নেসেসারি বানানটাও সঠিক আছে, তার মানে সঠিক উত্তর এটি। শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য কোনটি? তো আমরা দেখি শুদ্ধ বাক্য কোনটি। I have been transferred to Rajshahi. I have been transferred to Rajshahi. আমাকে শুদ্ধ বাক্য হচ্ছে আমাকে, এটা হচ্ছে আমাকে ট্রান্সফার করা হচ্ছে রাজশাহী। আই হ্যাভ বিন, আমি নিজে ট্রান্সফার হয়নি, আসলে নিজে ট্রান্সফার হওয়া যায় না। আই হ্যাভ বিন ট্রান্সফার্ড রাজশাহী, এই বাক্যটি সত্য, আর বাকি সব গুলো বাক্য সঠিক নয়, কারণ এখানে বলছে আই হ্যাভ ট্রান্সফার্ড মানে আমি নিজে ট্রান্সফার হয়েছি, এখানে বলছে আই ট্রান্সফার্ড আমি ট্রান্সফার করেছিলাম, আর এখানে আছে আই আর ট্রান্সফার্ড আমাকে ট্রান্সফার করা হয়। আসলে তিনটি বাক্য অশুদ্ধ, শুদ্ধ বাক্য হবে আই হ্যাভ বিন ট্রান্সফার্ড টু রাজশাহী, এটা একটি প্যাসিভ ভয়েস। এরপরেরটি হচ্ছে শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য কোনটি? লিসেন টু হোয়াট, লিসেন টু হোয়াট আই সে, লিসেন টু হোয়াট আই সে, লিসেন টু হোয়াট আই সে, এই বাক্যটি শুদ্ধ। লিসেন টু হোয়াট আই সে, কারণ হচ্ছে এখানে ডু আছে আগের প্রথম সেন্টেন্সে লিসেন টু হোয়াট ডু আই সে, কিন্তু এখানে প্রশ্ন ডু যদি আগে হয় এটা প্রশ্নবোধক হবে, কিন্তু এটা প্রশ্নবোধক না, তাই এখানে ডু এটি হবে না। লিসেন হোয়াট টু সে আই, এটি হবে না, এখানে হোয়াট ইউজ হয়েছে কিন্তু এটা প্রশ্নবোধক না। লিসেন টু সে হোয়াট আই, এটাও আসলে সঠিক নয়, তো এই জন্য সঠিক বাক্য হচ্ছে লিসেন টু হোয়াট, লিসেন টু হোয়াট আই সে। আমি কি বলি এটা শুনো। হি কেম হোম ইয়েস্টারডে, এর প্রশ্নবোধক রূপ হলো, এখানে আমরা দেখি প্রশ্নবোধক রূপ মানে সে এসেছিল গতকালকে, তাহলে এর প্রশ্নবোধক রূপ হবে ডিড হি কেম হোম ইয়েস্টারডে, কারণ আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্নবোধক করতে হলে ডিড ইউজ হয় আগে। সরি, এটি হবে না, কারণ এখানে কেম আছে, এখানে কেম হবে না, অবশ্যই কাম হবে, যদি আগে ডিড ইউজ হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হবে, তাই সঠিক উত্তর এটি, ডিড হি কাম হোম ইয়েস্টারডে, এটি সঠিক উত্তর। এরপরের প্রশ্নটি হচ্ছে শি ওয়াজ সিঙ্গিং এ সং, এর প্যাসিভ ভয়েস হলো, আচ্ছা আমরা দেখি, শি ওয়াজ সিঙ্গিং এ সং, শি ওয়াজ সিঙ্গিং এ সং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্ট আগে আসে, এ সং এজন্য আগে আসবে, আর ওয়াজ সিঙ্গিং আছে জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ থাকলে এখানে ওয়াজের সাথে ওয়াজ বিং হবে, এ সং ওয়াজ বিং এখানেও আছে এখানেও আছে। এরপরে যে ইয়াটি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম আছে হচ্ছে এখানে, তাই সঠিক আনসার এটি, এ সং ওয়াজ বিং সিংড, সিং ওয়াজ বিং, সরি পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং, এ সং ওয়াজ বিং সাং বাই হার, সিং স্যাং সাং আমরা জানি পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই এটি হবে সঠিক আনসার। এ সং ওয়াজ বিং সাং বাই হার।
এরপরের প্রশ্নটি হচ্ছে 10 মিলিমিটার সমান কত? 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। আজকে এটি হচ্ছে পার্ট 1। এর পরের ভিডিওটি, এর পরের পার্টগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আন্নুর শার্টলিপি সেন্টারের